عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. القرآن. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বড় রহম করম করে ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার জন্য দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাতে নিয়ে এসেছেন। তারপরে দিন এবং দিনের কথা, ইলমের কথা আলোচনা করা, বলা এবং শোনা তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগণিত সালাম ও দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ধর্মে এবং মুসলমান মায়ের পেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। উলামারা বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর মূর্খতা হচ্ছে জাতির ক্যান্সার। এই শিক্ষার কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে বলেছেন যদি কোনো শিক্ষিত ভাইদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, বলা হয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড আর মূর্খতা হচ্ছে জাতির ক্যান্সার, এই কথাটা কে বলেছে? তারা ফনাম করে জবাব দিবে, খুবই তাড়াতাড়ি জবাব দিবে। 100 বছর আগেকার কথা নয়, 50 বছর আগেকার কথা। তারা বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, না হয় কাজী নজরুল ইসলাম বলেছে, নাই স্বামী বিবেকানন্দ বলেছে। এই ধরনের কথা তারা ফোন করে ইউজ করবে। কিন্তু এই কথাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহা থেকে বের হয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আজ থেকে 1450 বছর আগে যে তোমরা শিক্ষা অর্জন করো, পড়ো। যে জাতির ধর্মগ্রন্থ, যে জাতির কোরআন, যে জাতির গাইড বুক সর্বপ্রথম ঘোষণা করে যে শিখো, পড়ো, সেই জাতি আজকে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন যে তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা শ্রেষ্ঠ জাতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন পৃথিবীর বুকে 18,000 মাখলুকাত আছে, তার ভিতর থেকে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ জীব। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব কেন বললেন? আমাদের কি এমন আছে, আমরা কি করেছি, আমাদেরকে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মাখলুকাত বললেন? আজকে হয়তো আমরা মনে মনে ভাবছি যে আমরা অনেক কিছু করতে পারি, একটা সুন্দর করে বিল্ডিং করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ার খুবই উন্নত মানের, খুবই সুন্দর বিল্ডিং বানাতে পারে, সেই জন্য আমরা শ্রেষ্ঠ। যদি আমরা মনে মনে ভাবি, আমরা যদি এটাও ভাবি যে আমরা চিকিৎসা বিজ্ঞানে খুবই উন্নত, যে মানুষ মরমর অবস্থায় চলে যায়, আমাদের চিকিৎসা বিজ্ঞানী এত উন্নত, সেখান থেকে মরা মানুষকে, মৃত্যু শয্যায় আছে সেই মানুষকে ওষুধের ব্যবস্থায় বিভিন্ন রকম তাকে চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে তাকে আমরা ফের জীবন দিতে পারি, বাঁচাতে পারি। এতে আমরা খুবই উন্নত, সেই জন্য আমরা শ্রেষ্ঠ। যেটা আমরা এটা যদি ভাবি, এটাও আমাদের ভুল। যদি আমরা ভাবি যে আমরা শিল্পে খুবই উন্নত, তাহলে আমরা অনেক উদাহরণ আছে। যেরকম আমরা যদি মনে ভাবি যে আমরা সুন্দর ঘর বানাতে পারি, মানুষ জাতি খুবই